আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? অনেকদিন পরে কিন্তু আজকে আপনাদের মাঝে আমি আরও একটি সুন্দর ডিজাইনের নকশিকাঁথা সেলাই এবং ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর আজকের এই সেলাইটা কিন্তু একদমই সহজ একটি সেলাই, একদম ছোট্ট বাচ্চারাও কিন্তু এরকম ডিজাইন করে সেলাই করতে পারবেন। যারা ঝোড়া কাঁথা সেলাই করতে পারেন, ঝোড়া কাঁথারই আসলে একটু ব্যতিক্রম করে যে সেলাইটা করা হয়, যাকে বলে পিছন পোষ সেলাই। তো এই পিছন পোষ সেলাইটা কিন্তু সচরাচর সবাই পারে। তো অনেকেই যারা সেলাই কাজে একদমই নতুন আছেন, তারা কিন্তু এই সেলাইটা দেখলে ইনশাল্লাহ আপনারা সুন্দরভাবে ডিজাইন করে সেলাই করতে পারবেন। অনেক আপুরাই আছেন যারা একদম নতুন, কি সেলাই করবেন এবং সেলাই করতে পারেন না, একদম সহজ একটি সেলাই খুঁজছেন এবং ভাবছেন। তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। আর আজকের এই সেলাইটা কিন্তু আপনারা যে কোনো ডিজাইনের উপরে করতে পারবেন। জামার কাজও কিন্তু এই সেলাইটা দিয়ে কিন্তু করা যায়। এখন যে কাঁথাটি সেলাই করা হচ্ছে, এটা কিন্তু ছোট একটি বাচ্চার কাঁথা। তো 1 থেকে 1.5 বছর বয়সের বাচ্চাদের জন্য কিন্তু এই কাঁথাটি করা হচ্ছে। নীল কাপড়ের উপরে হালকা গোলাপি কালার সুতা দিয়ে কিন্তু এই সেলাইটা করা হচ্ছে। আর ডিজাইন মূলত আপনাদের উপর নির্ভর করবে। ডিজাইন আপনারা যে কোনো ডিজাইনের উপরে কিন্তু এই সেলাইটা করতে পারবেন। আর এই সেলাইটাকে বলে পিছন পোষ সেলাই। আমি কিন্তু 2 তার সুতা দিয়ে এই সেলাইটা করে নিচ্ছি। আর এই সেলাইটা কিন্তু একদমই সহজ। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুল কিন্তু করা হয়ে গেছে। আর এই সেলাইটা কিন্তু করতে হলে ফ্রেম দিয়ে করলে কিন্তু সেলাইটা অনেক ভালো হয়। একদম কাঁথা কুঁচকে যাওয়ার একদমই সম্ভাবনা কিন্তু থাকে না। এই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের মাঝে স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। তো নীল কালার কাপড়ের উপরে গোলাপি কালার সুতা কিন্তু অনেক সুন্দর ফুটেছে। তো আপনারা চাইলে কিন্তু গোলাপি কালার পরিবর্তে সাদা কালার সুতা দিয়েও কিন্তু করতে পারেন। তো দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু সেলাই করা হয়েছে। আর 4-5টা ফুল আছে, করলেই কিন্তু এই কাঁথাটি হয়ে যায়। তো আপনারা যারা ছোট বাচ্চাদের জন্য এরকম সুন্দর সুন্দর ডিজাইনের নকশিকাঁথা সেলাই করতে চাচ্ছেন, তারাও কিন্তু চাইলে এরকম ডিজাইন করে সেলাই করতে পারবেন। আর ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড় কাঁথা এবং এগুলো কিন্তু জামার কাজও করা যায়। আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু এই সেলাইটা করে নিতে পারবেন। তো এই কাঁথা সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনাদের মাঝে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দিবেন। তো দেখতে পাচ্ছেন নিচ পাশেও কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। তো আপনারা চাইলে 2 পাশে একই কালার কাপড় দিয়েও কিন্তু করে নিতে পারবেন। তো আজকের এই কাঁথাটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনারা কী ধরনের সেলাই শিখতে চান সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আজকে আর কথা বাড়াতে চাচ্ছি না, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।